রাশিয়াতে আসার পরে না ওই দেশীয় স্টাইলের যে আচারটা সেটা বানানো প্রায় ভুলতেই বসেছিলাম। তাই দেখা যেত আমরা দেশে গেলে কিংবা দেশ থেকে কেউ আসবে জানলে মাকে বলে দেই কিংবা শাশুড়ি মাকে বলে দেই, এক বয়াম একটু আচার করে দিয়েন তো, কারণ আমি হচ্ছে গিয়ে আচারের খুবই পাগল। যদিও আমার মা যখন আসছিল কাঁচা আম দিয়ে, মানে আমাদের এখানে গ্রোসারি শপেরই পাকা আমটাকেই আরুষের বাবা দেখে ধরে শক্ত আম নিয়ে এসেছিল 3টা, সেটার সাথে তেঁতুল মিশিয়ে মা আচার তৈরি করে দিয়ে গেছিলো অনেকটুকু। তো সেটা প্রায় শেষের পথে। তো হঠাৎ করেই এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এটাই কিছুদিন আগে আরুষের বাবা কিনে আনছে। তো দেখলাম অনেকটাই টক। তো আমার শাশুড়ি বলছিল যে চলো এটা দিয়ে একটু আচার করে দেখি। তো প্রথম একদিন কিন্তু উনি অল্প একটু আচার তৈরিও করছিলেন, এবং যখন টেস্ট করলাম দেখলাম একদমই টক মিষ্টি দেশীয় আচারের মতোই হয়ে গেছে। তো তার জন্যই আরুষের বাবা তার পরের দিনই 2 কেজি এই মানে ফলটা অর্ডার করে নিছে। তো এই ফলটার নামটা কিন্তু অবশ্যই লাস্টের দিকে বলছি আপনাদেরকে। এই ফলটা দিয়ে প্রথমে একসাথে আরটি উনি তৈরি করবেন না। আমি বললাম যে কিছু দিয়ে আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করবো, আর বাকিগুলো দিয়ে আপনি গত দিনের মতোই আচার তৈরি করে নিয়েন। তো যেভাবে একদম দেশীয় স্টাইলে আচার তৈরি করা হয় সেভাবেই মা সকালেই ধুয়ে এগুলোকে জল ঝরিয়ে একদম শুকিয়ে নিয়েছে। তো এখন এই যে শুকনো মরিচ, 5 ফোড়ন সব কিছু ফোড়নে দিয়ে তারপরে ফলগুলো দিয়ে সব মশলা দিয়ে একটু ঢেকে রাখবে। ফলটা কিন্তু খুবই নরম একটা ফল, মানে দীর্ঘক্ষণ এটা আচার তৈরি করতে হয় না, একদমই তাড়াতাড়ি এইটার আচারটা তৈরি হয়ে যায়। তারপরে কিছুদিনের জন্য রোদে দিয়ে খেলে দারুণ একটা টেস্ট আসে, মানে পুরো মনে হয় যে একটা দেশীয় কোনো ফলেরই আচার খাচ্ছি। জলপাই কিংবা ওই যে বড়ইয়ের আচার, ঠিক সেরকমই একটা টেস্ট আসে। এই যে দেখেন, এটা হচ্ছে গত দিনের তৈরি করা। এগুলো তৈরির প্রথম দিকেই মা একদম চিনি দিয়ে দেয়, তারপরেও এগুলো গলে একদম মনে হয় যেন আরেকটু রান্না হইলে বিচিটুকু থেকে বাকি সবটুকুই আলাদা হয়ে যাবে এরকম। তো জানি না এটাকে ইংলিশে কী নাম বলা হয়, বাট রাশিয়ান ভাষায় এটার নাম হচ্ছে রেনক্লথ। এটা আমরা বলি স্লিভা, বা ইংলিশে যেটাকে পাম বলা হয় সেটারই একটা কিন্তু জাত, কিন্তু এটা অনেক টক হয়। এটা পাকার পরেও নাকি অনেকটাই টক থাকে। যে জায়গায় পামের আরও অনেকগুলো জাত আছে সেগুলো কাঁচা থাকলেই একটু টকটক লাগে, কিন্তু পাকার পরে একদম খুবই মিষ্টি হয়ে যায়, কিন্তু এটা নাকি এরকম হয় না। আর আমি এই বয়ামটার মধ্যে 2টা বয়ামের মধ্যে আমি করে নিছি হচ্ছে গিয়ে ওই যে চুলায় জাল না দিয়ে যেরকম তৈরি করা হয়, মানে আমি রোদে কিছুদিন দিব, কারণ আগামী কিছুদিন দেখাচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে আমাদের 37 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠবে 2-4 দিন। তার মধ্যে আমাদের একটা বেলকনিতে সেই সকাল থেকে রাত্র 9টা পর্যন্ত রোদের আলো থাকে। তো সেই কারণে ভাবলাম যে অল্প কিছু করে এইরকম তৈরি করে দেখি যে রোদে শুকিয়ে হয় কিনা। যদিও আচার বিষয়টাই হচ্ছে হোক আর না হোক, তারপরও যেহেতু এটা একটু টক ফল, তারপরে একটু টক মিষ্টি, তারপরে মশলা রসুন সব কিছু আছে, সেটা ফ্লেভারেও হয়তো খাওয়া যাবে, সমস্যা হবে না। দিন শেষে আমরা হচ্ছি বাঙালি, নিজেদের পছন্দের তালিকায় যে খাবারটা থাকে সেটাকে যেভাবেই হোক খুঁজে বের করে তৈরি করে খেয়েই ছাড়বো। হা হা হা।